আমি জয়িতা যে এস ফ্যামিলিতে নতুন একটা টিপসের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা। তো এই যে জলের বোতল, খালি জলের বোতল তো আমাদের ঘরে এখন সবার ঘরেই থাকে। তো জলের বোতলগুলো এখন থেকে আর ফেলে দেব না বন্ধুরা। এই জলের বোতল কিন্তু আমাদের সংসারে নানান ধরনের অনেক কাজ আমাদের করে দেবে, যেটা নাকি আমাদের সংসারে অনেক অনেক টাকা বাঁচিয়ে দেবে। তো বন্ধুরা চলো ভিডিওটির একটা লাইক দিয়ে দেখা শুরু করো। যারা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, পাশে থাকা বেল বাটনটিও প্রেস করে রেখো আমার নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন খুব তাড়াতাড়ি পাওয়ার জন্য। তো ভিডিওটি ভীষণ গুরুত্বপূর্ণ, ভিডিওটি তোমরা কিন্তু অবশ্যই দেখো, কেউ স্কিপ করে দেখো না। এই খালি জলের বোতল আমরা কিন্তু ডাস্টবিনে ফেললেও কিন্তু ডাস্টবিনও ভরে যাবে। আর কেনই বা ফেলবো, যদি মানে সংসারেরই ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ কয়েকটা কাজ আমরা যদি করে নিতে পারি। তো চলো দেখা যাক কিভাবে আমরা এই জলের বোতল দিয়ে কি কি কাজ করি। তো এই দেখো, আমাদের মাসকাবারি মালের সঙ্গে অনেক সময় আমাদের চিনি, ডাল অনেক কিছু আমরা কিন্তু আনি, তারপরে কিন্তু কৌটোতে রাখার পরেও বেশ কিছুটা প্লাস্টিকে কিন্তু জিনিস থেকে যায়। তো সেগুলো কিন্তু এই যে গার্ডার, দেখো নিচে দেখতে পাচ্ছ গার্ডার দেওয়া ছিল, গার্ডার দেওয়ার পরেও কিন্তু এগুলো কিন্তু পিঁপড়ে চলে আসে যে কোনো রকমভাবে। প্লাস্টিকে ফুটো থাকলে চিনিটাও গলে যায় হাওয়া ঢুকে। তো এখন সেটা কিভাবে আমি এই চিনিটা রাখবো। তো এই যে সেই খালি মানে জলের বোতলে এরকমভাবে কেটে নেব মাঝখান বরাবর। তারপরে এই দেখো যেরকমভাবে আমি দেখাচ্ছি ঠিক সেরকমভাবে তোমরা এরকমভাবে, এটা কিন্তু একটা কন্টেনারের কাজ করে দিল বন্ধুরা। খালি জলের বোতল তাহলে কেউ এবার থেকে আর ফেলে দেবে না, ডাস্টবিনও ভরবে না, আর তোমাদের সংসারে নানান খুঁটিনাটি কাজ কিন্তু হয়ে যাবে। তো আমাদের সুগৃহিণীদের বুদ্ধি খাটিয়ে কাজ করলে কিন্তু অনেক অনেক টাকাও বাঁচবে। তো অনেক টাকা বাঁচবে সেটা পরের ভিডিওতে তোমাদের দেখাচ্ছি, যে খালি জলের বোতল দিয়ে আবার কিভাবে টাকা আমরা বাঁচাবো। তো চলো দেখা যাক। এই দেখো কন্টেনারেরও কাজ হয়ে গেল বন্ধুরা। এই দেখো কত সুন্দর। এরকমভাবে তোমরা বড় বোতল যদি নাও সেটাও খুব ভালো হয়। তো আমার কাছে এই মুহূর্তে বড় জলের বোতলটা নেই। তো এই বড় জলের বোতলগুলো দিয়ে অনেক মানে তোমরা অনেক কিছু করতে পারবে, গুরুত্বপূর্ণ সংসারে খুঁটিনাটি কাজ। তো এই দেখো এরকমভাবে রাখলে কিন্তু আর পিঁপড়েও ধরবে না, আর বেশ কিছু মাসের জন্য তোমরা কিন্তু সংরক্ষণ করে নিতে পারো। তারপরে যখন আবার ধরো খালি হয়ে যাবে তখন তোমরা আবার কন্টেনারে ভরে নিতে পারো। তো এই টিপসটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানিও। চলে যাব পরবর্তী একটা টিপসে। তো চলে আসলাম পরবর্তী একটা টিপসে বন্ধুরা। এই টিপসটাও ভীষণ গুরুত্বপূর্ণ। রান্নাঘরে রান্না করতে করতে তো আমাদের দেখো লুচি করতে হয়, ভাজাভুড়ি করতে হয়। সেই ভাজা পোড়া তেল আমরা কিন্তু ওই তেল দিয়ে রান্না করবো না। তো সেই তেলটাকে আবার একটা বোতলে কিভাবে আমরা সংরক্ষণ করব। সেই বোতলে দেখো এই যে ছোট যে মুকালা বোতলগুলোতে কড়াইয়ের থেকে ঢালতে গেলে গা বেয়ে কিন্তু তেল পড়ে যাবে বন্ধুরা। তখন তাহলে কি করব, এই যে এগুলোকে সাধারণত ফানেলই বলে। তো এই ফানেল কিন্তু সবার ঘরে থাকে না। তখন আর মানে চিন্তা হওয়ার কিচ্ছু কারণ নেই, চিন্তিত হওয়ার। এই যে এরকমভাবে মুখটা ধরবো আর বোতল থেকে, কড়াইয়ের থেকে কিংবা বাটি যে এটাই বলো না কেন, তেলটা থাকবে একটা ছোট বাটিতে ঢেলে নেব কড়াইয়ের থেকে। তারপরে ইজিলি সুবিধা মতো আমরা বোতলে ঢেলে নেব। তাহলে আর কিন্তু গা বেয়ে তেলও পড়বে না, নষ্টও হবে না। তো কেমন লাগলো বন্ধুরা এই টিপসটা? অবশ্যই বাড়িতে কিন্তু ফানেল না থাকলে তোমরা কিন্তু চিন্তা করো না, এরকম ছোট বোতল কেটে নেবে আর এরকমভাবে তেলটা ঢেলে নেবে। তাহলে তেলটাও আর অপচয় হলো না বন্ধুরা। আর ভাজা পোড়া তেলটাও একটা পাত্রে বোতলে রেখে দিলে আবার সেই ভাজা তেলটা দিয়ে আবার পরে যে কোনো জিনিস ভাজা পোড়া করে নিলে। তো কেমন লাগলো টিপসটা? ভালো লাগলে বন্ধু বান্ধব প্রিয়জন সবার মাঝখানে বেশি বেশি করে শেয়ার করে দিও বন্ধুরা। তো চলে আসলাম বন্ধুরা পরবর্তী আরেকটা টিপসে। তো আমাদের রান্নাঘরে রান্না শুধু করলেই হয় না বন্ধুরা, রান্না করতে করতে কিন্তু আমরা বাসন মাজি, আটা মাখি, এই ধরনের কাজগুলো আমরা করেই থাকি। তো এই দেখো হাতে তো আমরা আঙুলে আংটি পরি, দুই আঙুলেই আংটি পরি। তো যখন বাসন মাজি, বাসন মাজতে মাজতে আংটি পরে বাসন মাজতে গেলে কিন্তু আংটিতে নোংরা হয়ে যায়, সাদা হয়ে যায় আংটিগুলো। তারপরে আটা মাখার সময় আংটিতে আটা লেগে যায়, সে কেমন ডিজাইন করা আংটি থাকলে সে নষ্ট হয়ে যায়, সাদা সাদা হয়ে যায়। তো তখন সেই মুহূর্তে আংটিগুলো যদি রান্নাঘরে যে কোনো জায়গায় ধরো খুলে রাখলাম, ছোট জিনিস পড়ে গিয়ে মানে যে কোনো জায়গায় পড়ে যেতে পারে, খুঁজে পেলাম না, তো সেই সময় আংটিগুলোকে আমরা কিন্তু এই ছোটো এরকম বোতল
বোতলের যে নিচের অংশটা সেটার মধ্যে কিন্তু রেখে দেব। এই দেখো, তাহলে আবার যখন আমাদের কাজ হয়ে যাবে, কাজের পরে কিন্তু সুবিধা মতো আমরা এই আংটিগুলো এখান থেকে নিয়ে পরতে পারবো। তারপরে ধরো রান্নাঘরে আমাদের রান্না করতে করতে কিছু জিনিস মানে আনতে দিতে হলো, সেই সময় আমাদের আবার গিয়ে কিন্তু তোমার ঘরে গিয়ে টাকার ব্যাগ থেকে টাকা আনতে হবে। তো আমাদের সেই মুহূর্তে কী করতে হবে, কিছু টাকা যদি আমরা রান্নাঘরে এই যে এই বোতলের মধ্যে রাখি, তাহলে কিন্তু খুব সহজেই আমরা এই যে হাতের কাছে টাকাটা পাবো। আর কেউ ধরো এসে আমাদের কাছ থেকে চাইলো, তখনও কিন্তু এই টাকাটা আমরা ইজিলি তাদেরকেও দিতে পারবো। আর এখানে ওখানে পড়ে থাকলে টাকাটা খুঁজেও পাবো না, আর এই জায়গাটায় থাকলে বেশ রান্নাঘরে একটা জায়গাতে রেখে দিলাম, চোখেও লাগলো। তো এই টিপসটাও বন্ধুরা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও বন্ধুরা। আর কোন টিপসটা কতটা ভালো লাগলো, কতটা উপকার হলো সেটাও অবশ্যই জানিও। আগামী দিনেও তোমাদের সঙ্গে এরকমই নিত্য নতুন উপকারী টিপস আমি শেয়ার করতে থাকবো। তো তার জন্য অবশ্যই বন্ধুরা JS ফ্যামিলিতে চোখ রাখতে হবে। আর যারা আটা মাখতে মাখতে এই যে চুড়ি পরছো সামনের দিকে, চুড়িগুলো দেখো মানে আটা মাখার সময় চলে আসে সামনে, অসুবিধা হয়, তারাও কিন্তু এই যে বড় বোতল এরকম করে কেটে নিয়ে চুড়িটা ওরকম ওর মধ্যে রেখে দিতে পারো। তারপরে আটা মাখার সময় আবার যখন মাখা হয়ে যাবে আটাটা, তখন আবার চুড়িটা পরে নিতে পারো। তো এই টিপসটাও কেমন লাগলো জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। চলে যাব পরবর্তী একটা টিপসে। তো বন্ধুরা কেউ স্কিপ করে দেখো না, পরবর্তী টিপসটা ভীষণই গুরুত্বপূর্ণ একটা টিপস। এই টিপস সবগুলোই গুরুত্বপূর্ণ টিপস, সব কয়েকটাই। এই টিপসটা তোমাদের সঙ্গে আমি মুখেই শেয়ার করে নিচ্ছি, কারণ 5 লিটারের জলের বোতল এই মুহূর্তে আমার কাছে নেই। তো 5 লিটারের জলের যে বোতল বলছি আমি, জার, সেই জারে কিন্তু বন্ধুরা তোমরা একটা মানে এই কাজটা তোমরা করতে পারো। যাদের ঘরে 5 লিটারের ছোট বাচ্চা আছে, জল বাইরে থেকে কিনে আনছো, ফিল্টার নেই, তারা কিন্তু ওই 5 লিটারের জলের জার কেউ ফেলে দেবে না। ওই জলের জারে কিন্তু তোমরা বন্ধুরা ফুলের টব হিসাবে ওই জলের জারটাকে টব হিসাবে ব্যবহার করতে পারো। তো আমাদের হাজব্যান্ড বলো, বাবারা বলো, বাইরে যারা কাজ করছে তারা ভীষণ পরিশ্রম করে, তো তাদের যদি কিছু টাকা আমরা বাঁচাতে পারি, আমাদের নিজেদের কাছেও ভালো লাগে। এখন তো আমরা ফুল গাছ লাগাতে সবাই ভীষণ পছন্দ করি, আর টবেরও ভালোই দাম। তো এত ফুল গাছ যদি মানে টব কিনে টবে লাগাই, তো ভীষণ ব্যয় সাপেক্ষ ব্যাপার। তো আমরা যদি এরকম জলের বোতলে 2 লিটারের জলের বোতল 5 লিটারের জারের মধ্যে যদি ফুল গাছ লাগাই, তাহলে কেমন হয় বন্ধুরা? এই ফুল গাছ কিন্তু ভীষণ ভালো হয়। তো তোমাদের কেমন লাগলো এই টিপসটা অবশ্যই জানিও। চলে আসলাম পরবর্তী আরেকখানা টিপসে। এটাও হচ্ছে খালি জলের বোতল দিয়েই তোমাদের দেখাবো। তো এই খালি জলের বোতলের নিচের যে অংশটা, এই অংশটার মধ্যে এই যে বাসন মাজার স্কচব্রাইট, স্টিল উল, এগুলো কিন্তু অনেকটাই জায়গা মানে মেরে নেয়। তো এটা কিভাবে আমরা গুছিয়ে রাখবো, তো এরকম খালি জলের বোতলের নিচের দিকে কয়েকটা ছিদ্র করে নেব, কারণ স্কচব্রাইট আর স্টিল উলটা যখন রাখবো তার মধ্যে তো জল থাকবে, সেই জলটা যাতে একদম নিচে পড়ে যায়, কয়েকটা ছিদ্র করে রাখলে তো এটা বেশ সুবিধা হবে, আর অতটা জায়গাও লাগবে না। তো এই টিপসটাও কেমন লাগলো অবশ্যই জানিও। আর 5 লিটারের জলের জারের টিপসটা কেমন লাগলো সেটাও জানিও। এই 5 লিটারের জলের জার এখন থেকে আর কেউ ফেলে না দিয়ে টব হিসাবে ব্যবহার করে ফুল গাছ লাগাবে। তো আরও এরকম নিত্য নতুন টিপস পেতে JS ফ্যামিলিতে চোখ রেখো। আজ এই পর্যন্তই, দেখার জন্য অনেক ধন্যবাদ।